হ্যালো, সবাইকে নমস্কার। তো এটা ছিল আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে ১ম লক্ষ্মী পুজো। তো বাড়ির বউদের লক্ষ্মী পুজোর সাথে কিন্তু একটা মিষ্টি সম্পর্ক রয়েছে। তো আমারও খুব আমিও খুব আনন্দে ছিলাম যে এক লক্ষ্মী পুজো হবে, তো সমস্ত কিছু বেশ করব সবাই মিলে। তো এটা ছিল লক্ষ্মী পুজোর আগের দিন। সেদিন এই সমস্ত বাসনপত্র পুজোর যেসব আছে সেগুলো ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। নীলও আমায় অবশ্য অনেকটা হেল্প করেছিল। ৩ তলায় নিয়ে যাওয়া, ধোয়াতে অনেক কিছু হেল্প করেছিল। তারপরে সমস্ত বাসনপত্র পারলো, পেরে ওগুলোও ধুয়ে-টুয়ে পরিষ্কার করে রাখলাম। প্লাস ও সমস্ত বাজার করে আনলো লক্ষ্মী পুজোর যে সমস্ত পুজোর এক্সট্রা যে বাজারগুলো হয় তো সেগুলো করে এনে সেগুলো সব আমরা গুছিয়ে রাখলাম। তো গুছিয়ে রাখার পর ওই যে প্লেটগুলো দেখলে ভিডিওর শুরুতেই সেগুলোও আমি রেডি করে রাখলাম। তার কারণ অনেক প্লেটগুলো যেগুলো বাজার থেকে কিনে আনা হয় সেগুলোর মধ্যে অনেক প্লেট বাজে থাকে। তো যাতে পরের দিন কোনো প্রবলেম না হয়, সবাইকে প্রসাদ দেওয়ার সময় সেই জন্য আলাদা করে রাখলাম। তারপর রাত্রেবেলা ভাত আরও যেসব রান্না হয়, সেদিন তো অ্যাকচুয়ালি নিরামিষ হয় কারণ পরের দিন যেহেতু পুজো। তো সেগুলো সমস্ত আমি করে রাখলাম। আর এই বাজারগুলো হচ্ছে পরের দিন লক্ষ্মী পুজোয় যা যা রান্না হবে সেই সমস্ত বাজার। তারপর সমস্ত বাসনপত্র পরিষ্কার করে রাখার পর দেখলাম পায়েসের হাঁড়িটা নেই, পায়েসের হাঁড়িটা বার করা হয়নি। তো আমার বিয়েতে যে দানে যে সমস্ত বাসনপত্র দেওয়া হয় সেখান থেকে মা বাবা যে পায়েসের হাঁড়িটা দিয়েছিল সেইটা আমি বের করে নিয়ে গেলাম আর নিচে ধুয়ে-টুয়ে রাখলাম। তারপরে দেখছি নিচে গিয়ে নীল হচ্ছে নারকোল কুড়োচ্ছে পরের দিন লক্ষ্মী পুজোর নাড়ুর জন্য। তো নাড়ুটা আমি রাতে তৈরি করব, সেই জন্য নারকোল কুড়াচ্ছে। এবার ও তো বাড়িতে এই সমস্ত জিনিস ওই বরাবর করে আসে, তো এবারও নতুন নয়। সো হি ইজ মাল্টি ট্যালেন্টেড। উনি ওনার বাঁ হাত দিয়ে সমস্ত কাজ সেরে ফেলেন। তো যাই হোক, ওর নারকল টারকল কোরানোর পর আমি এই যে এখানে নাড়ু করতে বসে গেছি। তো এই যে নাড়ু টাড়ু করে ফেললাম। আর ও তো কি যাই করছে তাতেই ভিডিও করছে। যাই হোক, এখানে সমস্ত নাড়ু টাড়ু করে ঠাকুর ঘরে এসে নাড়ুগুলো একটা কৌটোয় করে রেখে দিলাম। আর সেই দিন আমাদের পাশে যেহেতু তো ভাসুরের বাড়িও পুজো ছিল, তো সেই রাতে প্রসাদ দিয়ে গেল, সেগুলো খেলাম। আর এটা পরের দিন সকালবেলা একদম স্নান টান করে রেডি হয়ে নেব, যে সমস্ত পুজোর যে রান্নাবান্নাগুলো করতে হবে সেগুলো করব। কিন্তু রান্নাবান্না করার সময় আমি শাড়ি পরে একদম করতে পারবো না, কারণ আমি কমফোর্টেবল নই। তাই জন্য একটা নতুন নাইটি বার করে ফেললাম, যেটা ওই কিনে এনে দিয়েছিল আমায়। তো আর এগুলো সব রেডি করে রাখলাম যে রান্না টান্না করার পর তারপর একদম শাড়ি গয়না পরে রেডি হয়ে নেব পুজো শুরু হওয়ার আগে। তো তারপর রেডি হয়ে আলতা টালতা পরে একদম রেডি হয়ে নিচে চলে গেলাম। তার কারণ প্রচুর রান্নাবান্না আছে, তার সাথে পুজোর সমস্ত জোগাড় আছে, আলপনা দেওয়া আছে, সেগুলো করতে হবে। সেই সব কিছুই আমাদের একে একে করতে হবে। তো টাইম খুব বেশি নেই। আর যেহেতু উপোস থাকা হয়, পুরোটাই তো উপোস ছিলাম। আর আমার একটু শরীর খারাপ ছিল, তো বারবার বারণ করছিল যে উপোস থাকতে হবে না। তো তাও শুনিনি, প্রথম পুজো ওই জন্য উপোস থাকবো। আর ও এই কারণেই এবার মনে হয় যত সম্ভব দুটো পড়েছিল, দুটো টাইম পড়েছিল, হয় আগের দিন অনেক রাতে, নয় এই আর একটা দিন, দুটো পরপর দিন পড়েছিল। সে আর একদিন ছিল হচ্ছে বিকালবেলার দিকে। তো ওই জন্য আগের দিন রাত্রেবেলাটা করলো না, বারণ করলো যে রাত্রেবেলা করতে হবে না, কারণ তুমি অতক্ষণ উপোস থাকলে শরীর আবার খারাপ হতে পারে। তাই পরের দিনই করা হবে ডিসাইড করা হলো। তো যাই হোক, আমি নিচে রেডি ফেডি হয়ে নিচে এসে আগে সবার প্রথমে আলপনাটা দিয়ে দিলাম। আলপনাটা দিয়ে দিলে কি এখানে পুজোর সমস্ত জোগাড় টোগাড়গুলো করা যাবে। আর আলপনা যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ তো সেগুলো করা যাবে না। তো সেগুলো করে নিলাম। তারপর ওদিকে রান্নার ভাজাভুজির দিকে চলে যাব। তার জন্য সবার প্রথমে হচ্ছে নারকোল ভাজা হবে। এবার নারকোলের জন্য ওই যে ভরসা আমাদের নীল, তো ও সমস্ত নারকল টারকল কেটে দিল। তারপরে যে নারকোল ভেজে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ফুলকপি ভাজা, তো সমস্ত ভাজাগুলো সবার আগে কমপ্লিট করে নিলাম। ঠাকুরমশাই আমাদের একটু তাড়াতাড়ি আসবে বলেছিলেন, তাই জন্য একটু চাপ ছিল যে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু যেটা হয় আর কি, সেই ঠাকুরমশাই আসতে অনেকটা দেরি করেছিল, আমাদের অনেক আগে হয়ে গেছিলো। তাই এই যে ভাজাভুজি কমপ্লিট করে ওইদিকে পুজোর জোগাড়গুলোও হচ্ছিলো, আর এদিকে তারপর রান্না বান্না সমস্ত কিছু, খিচুড়ি, পায়েস, আলু ফুলকপির তরকারি, তো সমস্ত কিছু এই যে হয়ে গেলে, এই যে এখন খিচুড়ি হচ্ছে। আর এই পুজোর খিচুড়িটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট, আমার প্রচণ্ড ভালো লাগে। যাই হোক, তারপরে আলু ফুলকপির তরকারি আর সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওপরে চলে এলাম।
হচ্ছে রেডি হতে শাড়ি পরে। আর নীল তখন গেছিলো হচ্ছে হোটেলে খেতে, কারণ ওদিন বাড়িতে আর রান্না করা হয়নি, কারণ যেহেতু এইদিকে পুজোর জোগাড় টোগাড় করা হচ্ছে। ও হোটেল থেকে খেয়ে এলো, তারপর আমি রেডি হলাম, শাড়ি পরলাম। শাড়ি পরে এই যে ও ভিডিও করছিল শুয়ে শুয়ে। ও তখন বললো আমি এবার একটু শুচ্ছি, তোমরা রেডি হও, তো যতক্ষণ ঠাকুরমশাই না আসবে, ঠাকুরমশাই আসার পর তারপর আমাকে ডাকা। বললাম ঠিক আছে, তোমার তো এখন ওরকম কোনো কাজ নেই। তো আমি যাই হোক রেডি হয়ে নিলাম, তারপর ও কিছু ফটোও তুলে দিল। আর এই যে মা চলে এসেছে, আর মা ফিষ্টি আড্ডা বাড্ডা নিয়ে এসেছে, সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে মার সাথে বসে গল্প করছিলাম, কারণ তখনও ঠাকুরমশাই আসেনি। ঠাকুরমশাই এসেছিলো, মা আসার ওই 15-20 মিনিট পর এসেছিলেন ঠাকুরমশাই। তো যাই হোক, যতক্ষণ ঠাকুরমশাই আসেনি ততক্ষণ মার সাথে বসে বসে গল্প করছিলাম। তারপর এই যে ঠাকুরমশাই আমাদের চলে এসেছেন। তো এই যে পুজো হচ্ছে এখন, যেটার জন্য এত আয়োজন, এত কিছু, তো আমাদের খুব ভালোভাবে পুজো কমপ্লিট হলো। আর এই যে পুজো হয়ে যাওয়ার পর তারপর নীল আমাকে কিছু সুন্দর সুন্দর ফটো তুলে দিল। আর ও যে কী করছিল না, আমাকে সে বলছিল ওখানে বসে থাকো, দাঁড়িয়ে থাকো, মানে এইভাবে তাকাও, ওভাবে তাকাও, কী যে করছিল আমি কিছু বুঝতে পারছিলাম না। ওই নিয়ে অনেকক্ষণ ধরে, বহুক্ষণ ধরে হলো। তো এসব ফটো তোলা কমপ্লিট হয়ে তারপর হচ্ছে পুজোর প্রসাদগুলো সবাই মানে সবাইকে খাওয়ার জন্য দেওয়া হলো। সেগুলো তো নীলই বরাবর ও প্রসাদ সব দেয়। তো আমি এবার ওর সাথে হেল্প করছিলাম, ও সমস্ত প্রসাদ যেগুলো প্লেটে তুলছিল, আর আমি ওখানে বসেছিলাম ও সমস্ত ওকে এগিয়ে দেওয়া বা সমস্ত কাজ করছিলাম। আর আমাদের একমাত্র লক্ষ্মী ছেলের, লক্ষ্মী ঠাকুরের সমস্ত প্রসাদ খুব সুন্দরভাবে সবাইকে দিয়ে তারপরে আমরা সবাই মিলে প্রসাদ খেলাম। তারপরে ডোডো বাবু, আমাদের নীর বাবু দুজনে এলো আমাদের বাড়িতে। তো এই যে নীর ভিডিও করে দিচ্ছিল, আমি আর মানে ডোডোর সাথে তার কাকাই ও কাম্মা খুব মজা করছিল। তো এইভাবেই আমাদের সুন্দর দিনটা খুব ভালোভাবে কাটলো। তো এটাই ছিল আমার প্রথম লক্ষ্মী পুজোর ভিডিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।